নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব খাসির মাংস। তার জন্য বড় বড় করে আলু কেটে ভেজে তুলে নিয়েছি। আর কড়াইতে তেল আছে, ওই তেলে রান্নাটা করব। তার জন্য নিয়ে নিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা, রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করা, গরম মশলা গোটা, আর এখানে জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আজের যে রেসিপিটা করব তার মধ্যে আমি কোনো বাটা মশলা দেবো না। এবার তেজপাতা দিয়ে দিলাম, আর লবঙ্গ, দারচিনিটাও দিয়ে দিলাম তেলে। আর মাংসটা আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে রেখেছি। যেহেতু খাসির মাংস রান্না করতে অনেকটা সময় লেগে যায়, সিটি দিয়ে দিলে সেদ্ধটাও ভালো হয় আর টাইমটাও কম লাগে। এবার রসুনটাও তেলে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এগুলোকে একটু ভেজে নেব। এই যে মাংসটা আমি সিটি দিয়ে নিয়েছি। আর মাংসর যে স্টকটা আছে ওটা দিয়েই কিন্তু আমি মাংসটা রান্না করব, অল্প অল্প করে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব। ঝোল তো করব না, কষাই করব। এদিকে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে আসছে। এবার মাঝখানে একটু তেলের মধ্যে জায়গা করে ওখানে আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিব। তাতে কী হয় বলুন তো, মাংসর কালারটা খুব সুন্দর হয়। আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একে একে সব জিনিস আমি এর মধ্যে দিতে থাকবো। দিয়ে দিলাম আদা গ্রেট করা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম, টমেটো কুচিটাও দিয়ে দিলাম। মশলাগুলো কিন্তু আমি জল দিয়ে গুলে দিইনি, কেন বলুন তো, মাংসের তো অনেকটাই স্টক আছে, ওটা দিয়ে আমি মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অন্য কোনো রেসিপি হলে কিন্তু আমি ওটা জল দিয়ে গুলে দিতাম, তা না হলে কিন্তু মশলাটা ভালো কষানো হয় না। ভালো করে কষিয়ে নিয়ে রান্না করতে থাকবো। কষানো কিন্তু হয়ে আসছে। এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব, আর অল্প অল্প স্টক দিয়ে কষাতে থাকবো। এবার ভালো করে মিশিয়ে দেব। আর মাংসটা কিন্তু আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। এবার সামান্য একটু নুন দিব। আগে নুন কিছুটা দিয়েছি, এবার রান্নার সময় বাকিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। সব একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার সবটা মাংসের স্টক তো একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দেবো আর কষাবো। এবার আর একটু স্টক দিয়ে দেব। এবার আলুগুলোও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। ঢাকা খুলে আবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব। সবসময় তো বাটা মশলায় রান্নাই করি, আর এভাবে গুঁড়ো মশলা বা পেঁয়াজ রসুনগুলো কুচি করে দিয়ে রান্না করলে না, ওটার টেস্ট কিন্তু অন্য রকম হয়। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মাংস কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। আবার একটু ঢাকা দিয়ে দিব। এবার ঢাকা খুলে আর একটু নেড়ে চেড়ে রান্না করব। দেখুন রঙটা খুব সুন্দর কিন্তু হয়েছে। এবার বাকি যে স্টকটা ছিল সেটাও দিয়ে দিব।
এবার মিশিয়ে দিয়ে আর একটু কষিয়ে নিব, নিয়ে বাটিতে ঢেলে দিব। আর যেহেতু গরম মশলা আমি অনেকটাই ফোড়নে দিয়েছিলাম, আর গুঁড়ো গরম মশলা দেব না। এবার বাটিতে ঢেলে নিব। দেখুন কেমন হয়েছে, আপনারা দেখে বলবেন, কমেন্ট করবেন। আপনারা কমেন্টে না জানালে আমি বুঝবো কী করে আমার ভুলগুলো কোথায় হয়েছে। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম।